এখন এই চিহ্নগুলো যদি বেড়াইতের ভিতরে আইয়া পড়ে, এই নাকেও নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, যদি এইরকম কোনো পুরুষ আপনি দেখেন তো ফিসে দিয়ে তো আপনি ভাবি মনে করতেই পারেন। এটা যে ভাই সাহেব না, এটা যে ভাবিয়ে, এটা তো আপনি চিন্তা করার কোনো দরকার। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে মাইয়ার মারে লইয়া মার্কেট করণের লেগে গেছে, মাইয়ার মায় আর মাইয়ায় মিল্লা মার্কেটে গেছে শপিং করার জন্য। তো গেছে পরে কইতে আছে মাইয়ার যে নমুনা, এই ক্যাটস পরে রাখছে, শার্ট গাও দিয়া রাখছে, জিন্সের প্যান্ট পরে রাখছে, চুলগুলো ছুটু ছুটু। তখন দোকানদারে কইছে, মার্শাল্লাহ আপনার ছেলেটা তো দেখতে খুব সুন্দর। কইছে ছেলে না এটা মেয়ে। ও তাইলে আপনি তার আব্বা? কয় না, আমি তার মা। মা দেখকেও বুঝার উপায় নাই এটা যে মা, মাইয়া দেখকেও বুঝায় না যায় না এটা যে মাইয়া। এটা দেখতে মনে হয় ফলার মতো। আপনার মনে করছেন গ্রামের মানুষ, আমরা এত দিন দুনিয়ার খবর রাখা লাভ নাই ভাই। খবরের দরকার আছে, খবরের দরকার আছে। এই যে এই বছর আপনি রোজার ঈদ গেল, অনেক পরিবারে যারা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা পড়ে, চারুকলা ইনস্টিটিউশনে যারা পড়ে, অনেক ছেলে মেয়ে এবার ঈদের সময় বাড়িতে আসে না। মায় ফোন দিছে, কি ব্যাপার তুই বাড়িতে আসবি না? কয় না 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 না, 11 তারিখ 12 তারিখে ঈদ গেছে না, এবার 12 তারিখে ঈদ, 14 তারিখে পহেলা বৈশাখ, এপ্রিলের 14 তারিখ পহেলা বৈশাখ। এই জন্য 12 তারিখে ঈদে আসলে পহেলা বৈশাখের যে আয়োজন এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাইলে ওই কি বলে মঙ্গল শোভাযাত্রা, আপনার বাঘের মুখ লইয়া, ফেসার মুখ লইয়া, সিংহের মুখ লইয়া, সাপের আর বেজির খেলা লইয়া, যেইভাবে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্যে গভীর ষড়যন্ত্র চলতেছে, তার ফল এবার বাংলার মুসলমান পেয়ে গেছে। বছরে 2টা ঈদ, ঈদের সময় বাচ্চা কাচ্চা আসার কথা, ওরা আসে নাই। ওরা আপনার মঙ্গল শোভাযাত্রা করে, এই রোদের ভিতরে ঘুরে ঘুরে তারা মিছিল বার করে আমার মুসলমানের সন্তান। ঠিক কিনা বলেন? আপনি ফর্ত ফাড়াইছেন আর এটা নিয়ে মিছিল করতে আছে, এসো হে বৈশাখ। আপনি কইলে ওই বইটা না কইলে ওই হুদুদি ডাহেন ফিরতেন। বাংলাদেশে যেই কথা আছে, ফিসাব শুধু সামনে দেখে না, ও তুমি বাইক বইয়া বইয়া কি করো, হেইটাও দেখো। এইরকম চিন্তা বাংলাদেশের মানুষের ভিতরে আছে নাকি নাই? ফিসাবের এমন ক্ষমতা, তুমি বাইক বইয়া বইয়া কি করো, তুমি ফানির নিচে ডুব দিয়ে কিটা করো, ফিসাবের যেই ক্ষমতা এটাও দেখে। এইরকম চিন্তা যদি কেউ করে, মানুষটা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলো? তো যেই কথাটা বলতেছিলাম, 1500 বছর আগে নবীজি যখন আইছে, সেটা যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হয়েছে 2 ভাগ। কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল আল্লাহর মাকবুল বান্দা, আরেকদল আল্লাহর অপ্রিয় বান্দা, একদল জানে আরেকদল জানে না, একদল মানে আরেকদল মানে না। ঠিক কিনা বলে? এখন একদল হলো আল্লাহওয়ালা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। এই মানুষগুলো হচ্ছে জান্নাতি বান্দা। এখন ওই জমানায় কিন্তু ছিল, আবু জেহেল কিন্তু আলগা আইসা না। যেই জমানায় আবু বকর ছিল, ওই জমানায় আবু জেহেলও ছিল। যেই জমানায় উমর ছিল, এই জমানায় আবুল আহাবও ছিল। যেই জমানায় ওসমান ছিল, এই জমানায় ওতবাও ছিল। যেই জমানায় আলী ছিল, এই জন্য সাইবাও ছিল। কিন্তু একজন হয়ে গেছে আবু বকর, আল্লাহর মাকবুল বান্দা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দল হয়ে গেল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এরপর কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারও তো কিছু বুঝ আছে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলো? ওরাই হলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। আজকে আমরা 2 দল মানুষের কথা শুনবো, কারা আল্লাহওয়ালা, কারা শয়তানওয়ালা। আমি 2 দলের কথা বলবো, আপনি মিলেই লইবেন। আপনি ওই যে শয়তানওয়ালার নমুনা কিরকম, যদি দেখেন যে আপনার লোকে তার মিলে, তা আপনিও বুঝবেন আপনি শয়তানওয়ালা। আর যদি দেখেন আল্লাহওয়ালার লোক আপনার এই গুণ কীর্তন আপনার জীবন মিল্লা যায়, তাহলে আপনি আল্লাহওয়ালা।
আমি কারো নাম ধরে কাউকে বলবো না যে আপনি শয়তানওয়ালা, আপনারটা আপনি মিলাইবেন। আমি শয়তানওয়ালার লক্ষণ বইলা যাব, আল্লাহওয়ালার লক্ষণ বইলা যাব, এরপরে আপনারটা আপনি মিলাইবেন। আল্লাহওয়ালা শয়তানওয়ালা এটা কেউ রায় দেওয়ার দরকার নাই, আপনারটা আপনি নিজে নিজে চিন্তা করবেন আমি কি শয়তানওয়ালা নাকি আমি আল্লাহওয়ালা। দুই দলের গুণ কীর্তন কোরআন শরীফের ভিতরে আছে, দুই দলের কথাই কোরআন শরীফের ভিতরে আছে। আমরা আজকে যেহেতু আল্লাহওয়ালা হতে চাই, চাই নাকি চাই না? কথা বলেন, আল্লাহওয়ালা হতে চাই নাকি চাই না? তাহলে আল্লাহওয়ালা হতে চাইলে আল্লাহওয়ালা হইতে গিয়া কি করা লাগে জানার দরকার আছে নাকি নাই? আল্লাহওয়ালা, এই যে ভাই, এই যে গেঞ্জে কই যাইতে আছে? কে আই? আপনি যাইতে আছেন, আপনি তুই কোন আই? মানে গিয়ে আইবে বললেন না বস। আরে কতক্ষণ ওয়াজ, আই আই দেখবেন ওয়াজ নাই তো লাভ কি? কষ্ট করে আইসেন যখন বইয়ালাম, হ্যাঁ মার হাবা কর, উঠাউটি করেন মাহফিলের ভিতরে উঠাউটি, এটা আমি পছন্দ করি না। এটা ঠিক আছে, ছেলেটা বসাই দাও, বসা, আমিন কর, জুড়ে কর। তাইলে আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? সবাই বলেন শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, চাই না? আমরা আল্লাহওয়ালাই যদি না হব তাইলে আমাদের উপায় কি? যেই বেড়ায় মাছ বেছে তারে কয় মাছওয়ালা, যে বেড়া আইসক্রিম বেছে তারে কয় আইসক্রিমওয়ালা। তারপরে আমরা যেহেতু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ লইয়া আমরা কারবার, এই জন্য আমরা আল্লাহওয়ালা, ঠিক কিনা কর? মাছ বেচার কারণে যদি মাছওয়ালা কয়, আইসক্রিম বেচার কারণে যদি আইসক্রিমওয়ালা কয়, তো আমরা আল্লাহর লগে যেহেতু সম্পর্ক, তাইলে আমরা যেই দিন সবাই মিলে বলবে মানুষটা আল্লাহওয়ালা, তাইলে আমার জীবন সার্থক, আমার জীবন সুন্দর, আমার জীবন কাজে লেগে গেছে, ঠিক কিনা বলেন? আর মানুষ যখন আল্লাহওয়ালা বলবে তখন আমরা প্রকৃত অর্থেই ইনশাআল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি দান করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনুন, আল্লাহওয়ালা না শয়তানওয়ালা মানুষটাকে চেনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কতগুলা গুণ বর্ণনা করেছেন। মানুষগুলোর মাঝে তুমি যখন দেখবো ওই কোরআনের গুণগুলা বিদ্যমান, তখন মানুষটা হয়ে যায় আল্লাহওয়ালা। আর এই গুণগুলা যখন না থাকবে তখনই মানুষটা শয়তানওয়ালা। কারণ দুনিয়ার ভিতরে মানুষ আছে দুই রকম, একদলকে আল্লাহ বানিয়েছেন পুরুষ, আরেক দলকে বানিয়েছেন মহিলা। মহিলার ভিতরে যেই চিহ্নগুলা আছে, যেহেতু এটারে মহিলা কয়, যেই চিহ্নগুলা অপর দিকের মানুষগুলার মাঝে নাই, তাইলে বোঝা গেল সে মহিলা না সেই পুরুষ, ঠিক কিনা? মহিলাদের যেই চিহ্নগুলো আছে, তো যার ভিতরে এটি নাই সে তো পুরুষ। পুরুষের তো আলগা চিহ্নটার দরকার নাই, যাতে আছে দুইটা, বেড়াই তার বেরিয়ে। তো বেডিয়েতের চিহ্নটি যদি আমরা আলগা করে লাইতাম পারি যে বেডিয়েত কারে কয়, তো এটি বেডিয়েত যে না তে তো বেড়ায়। কথা বুঝেন নাই আপনারা? যে মহিলা না সেই তো পুরুষ, যে বেডিয়েত না সেই তো বেড়ায়। যেমন একজন মহিলা আপনি দেখলে কোনোদিন কোনো মহিলার গায়ের ভিতরে লেখা থাকে না যে এটা মহিলা। এটা কারো গায়ের ভিতরে, পিঠের ভিতরে, সামনে দিয়া কারো লেখা থাকে না, কিন্তু দেখলেই বোঝা যায়। যখন আপনি দেখবেন নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে ভালা, লম্বা লম্বা চুল, করিবেন না ভুল তিনি নারী যে থাকে ভিতর বাড়ি। ঠিক আছে না কথা? এখন এই চিহ্নগুলো যদি বেড়াইতের ভিতরে আইয়া পড়ে, এই নাকেও, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, যদি এইরকম কোনো পুরুষ আপনি দেখেন, তো ফিসে দিয়ে তো আপনি ভাবি মনে করতেই পারেন এটা যে ভাই সাহেব না, এটা যে ভাবিয়ে, এটা তো আপনি চিন্তা করার কোনো দরকার। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে মাইয়ার মারে লইয়া মার্কেট করণের লেগে গেছে, মাইয়ার মায় আর মাইয়ায় মিল্লা মার্কেটে গেছে শপিং করার জন্য। তো গেছে পরে কইতে আছে মাইয়ার ফলার যে মাইয়ার যে নমুনা, এই ক্যাটস পরে রাখছে, শার্ট গাও দিয়া রাখছে, জিন্সের প্যান্ট পরে রাখছে, চুলগুলো ছুটু ছুটু। তখন দোকানদারে কইছে, মার্শাল্লাহ আপনার ছেলেটা তো দেখতে খুব সুন্দর। কইছে ছেলে না এটা মেয়ে। কয় ও তাইলে আপনি তার আব্বা? কয় না আমি তার মা। মা দেখকেও বুঝার উপায় নাই এটা যে মা, মাইয়া দেখকেও বুঝায় না যায় না এটা যে মাইয়া। এটা দেখতে মনে হয় ফলার মতো। আজকে বাংলাদেশে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি।
আমরা আজকে বড় দুর্যোগ মুহূর্ত আমরা আজকে অতিক্রম করছি। আজকে রাস্তাঘাটে আপনার চাল চলনে এমন হয়ে গেছে, মানুষের যে মৌলিক যে পরিচয়গুলো ছিল এগুলো আজকে আমরা বদলে নিয়েছি। আজকে পুরুষ মহিলার ভেষ ধারণ করেছে, মহিলা পুরুষের ভেষ ধারণ করেছে। আর তাকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা গল্প লাগানো হয়েছে, ঠিক কিনা? পরিকল্পিতভাবে এমনিই আজকে পরিবর্তনের জন্য চেষ্টা করা হচ্ছে। আর সেই জায়গায় শিক্ষা ব্যবস্থায় কারিকুলামের ভিতরে সেইটা এনে পরিবর্তন করে উস্কে দেওয়া হয়েছে। এখন দেখা গেছে শরীফ থেকে শরীফা এই লাইন করা হয়েছে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্যে, গোটা মানবতাকে ধ্বংস করে দেওয়ার জন্যে। ওই প্রজনন ব্যবস্থা যে পরবর্তীতে বংশাণু করবে, ওই বংশের বাতি জ্বালাবে আর মানুষের ধারাবাহিকতা অব্যাহত রাখবে, এইটাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আজকে মুসলমান সমাজে এই জিনিসগুলো চালু করে দেওয়ার মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সন্তান না নেওয়ার একটা প্রবণতা আজকে অশুভভাবে বড় সূক্ষ্মভাবে আজকে চেষ্টা করে যাওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? করতেছে। এখন যদি বাচ্চাগুলা ছেলেরা যদি মেয়ের ভাব ধরে, মেয়েরা যদি ছেলের ভাব ধরে, বিবাহ বহির্ভূত যদি সংসার চালাইতে শুরু করে আর বাচ্চাদেরকে যদি নিজেদের বোঝা মনে করে, তাইলে এই জাতি একদিন দেখা যাবে একদিন আর প্রজনন ব্যবস্থা আর থাকবে না, সন্তান আসার যে ধারাবাহিকতা এটা আর থাকবে না। মানব সভ্যতা একদিন ধ্বংসের একেবারে চরম আস্থা করে নিপতিত হয়ে মানুষ একদিন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সেই পায়তারা করার জন্যে যত চেষ্টা, সকল চেষ্টা সর্বমহল থেকে আজকে পাকা পুক্তভাবে করা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা তো খবর রাখেন না, আপনারা মনে করছেন গ্রামের মানুষ, আমরা এত দিন দুনিয়ার খবর রাখা লাভ নাই। ভাই খবরের দরকার আছে, খবরের দরকার আছে। এই যে এই বছর আপনি রোজার ঈদ গেল, অনেক পরিবারে যারা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা পড়ে, চারুকলা ইনস্টিটিউশনে যারা পড়ে, অনেক ছেলে মেয়ে এবার ঈদের সময় বাড়িতে আসে না। মায় ফোন দিছে, কি ব্যাপার তুই বাড়িতে আসবি না? কয় না 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 না, 11 তারিখ 12 তারিখে ঈদ গেছে না, এবার 12 তারিখে ঈদ, 14 তারিখে 1 এপ্রিল। কয় 12 তারিখে ঈদ গেছে, 14 তারিখে 1 এপ্রিল, সুতরাং 14 তারিখে 1 বৈশাখ, এপ্রিলের 14 তারিখ 1 বৈশাখ। এই জন্য 12 তারিখে ঈদে আসলে 1 বৈশাখের যে আয়োজন এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাইলে ওই কি বলে মঙ্গল শোভাযাত্রা, আপনার বাঘের মুখ লইয়া, ফেসার মুখ লইয়া, সিংহের মুখ লইয়া, সাপের আর বেজির খেলা লইয়া যেইভাবে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্যে গভীর ষড়যন্ত্র চলতেছে, তার ফল এবার বাংলার মুসলমান পেয়ে গেছে। বছরে 2টা ঈদ, ঈদের সময় বাচ্চা কাচ্চা আসার কথা, ওরা আসে নাই। ওরা আপনার মঙ্গল শোভাযাত্রা করে, এই রোদের ভিতরে ঘুরে ঘুরে তারা মিছিল বার করে আমার মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? আপনি ফর্ত ফাড়াইছেন আর এটা নিয়ে মিছিল করতে আছে, এসো হে বৈশাখ। আপনি কইলে হইব, এটা না কইলে হইব, হুদুদি ডাইন ফিরতে। কত বড় চক্রান্ত, কত বড় ধ্বংস আমাদের জন্য যে অপেক্ষা করতেছে। আপনারা তো মনে করছেন যে এই দিন যাইতে আছে, রাইতে আইতে আছে, সকাল হইতে আছে, আবার বিকাল হইতে আছে, এমনি বুঝি আমার জীবন চলবে? না 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 না, এভাবে মানুষের জীবন চলতে পারে না। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে জানতেন মানুষগুলোকে যদি সোনার মানুষ বানাতে হয় তাইলে যেই জিনিসটা লাগবে, কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা হাজাবের ভেতরে কোরআনুল কারীম আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানায় চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই মিলে মধুর সুরে মধুর আওয়াজে গলা ছেড়ে দিয়ে আবার চলো পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল
মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম, মুফতিয়ানে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীকে ডাকা হয়েছে, শুধু নবী এখানে উদ্দেশ্য না, কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে সবাইকে আল্লাহ এটার ভিতরে ইনক্লুড করে নিয়েছেন, এটার ভিতরে আওতাভুক্ত করে দিয়েছেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও বরুরার যারা তোমরা এসেছো, বর কইওনি, উচ্চ বিদ্যালয় মাঠে তোমরা যারা হাজির হয়েছো, আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও বরুরা 23 তারিখে রাতের বেলা তোমরা যারা মাহফিলে এসেছো, শুনো শুনো শুনো, আমরা যেন বলতেছি জি আল্লাহ বলেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। অন্তরে ভয় থাকবে কার? সবাই জুড়ে বলেন কার? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, মন্ত্রী, এমপি, গ্রামের সর্দার, ফিসাব। ডরাইবেন কারে? ফিসাবটা ডরাই লাভ নাই। এই যে নাগাইশের ফিসাব আইসে, আবার কতক্ষণ পরে যাইব গা। আর আপনি যদি ফিসাবটা ডরান তাহলে দেখা যাবে 2 ঘন্টা ডরাইলে সারবে। 2 ঘন্টা পরে ফিসাব গেলে গা, মাহফিল যখন শেষ, আপনি বাড়ি সেটা কইবেন, হুজুররা কত কথায় কয়, বিড়িটা দে বেড়া, হুজুরের কথা ওয়াজ বিড়ির তোমার লগে উঠতে আছে, ওয়াজ এখনো শেষ, ঠিক কিনা কন? আল্লাহ কত সুন্দর করে কইছে, কাউকে ডরাইতে বলে, নবীকেও ভয় পাইতে বলে নাই, কোনো পীর সাহেব কেনা, কোনো মন্ত্রী এমপি না, কাউকে ভয় পাইতে বলে। আল্লাহ বলছেন তাকাল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারে ভয় পাইতে বলছে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর কথা কইল কি লিগা? আব্বার কথা কইল না, আম্মার কথা কইল না, ফির সাহেবের কথা কইল না, চেয়ারম্যান সাহেবের কথা কইল না, হেডমাস্টার স্যারের কথা বললো না, তারপরে মন্ত্রী এমপি কারো কথা বললো না, র্যাব গোয়েন্দা কারো কথা বললো না, বললো ভয় পাবা আল্লাহরে। এটা কারণটা কি? আমি গবেষণা করে দেখেছি, এটার কারণ হলো অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু এটা আপনারা বুঝবেন। কারণটা হলো, আপনার আব্বা সবসময় কি আপনার কাছে থাকে? মাঝে মাঝে দূরে যায় নাকি যায় না? আপনার আম্মার কাছে কি আপনি সবসময় থাকেন? নাকি চাকরি করতেন আম্মারে বড় কইয়ানি হালাইয়া আপনি চিটাগাং যান নাকি যান না? তাইলে আপনি সবসময় মায়ের কাছে থাকেন না, সবসময় বাবার কাছে থাকেন না, পীর সাহেবের কাছে সবসময় থাকেন না। পীর সাহেবরে ডরাইলে পাহারা দিয়ে দিয়ে ডরান যায়। 2 ঘন্টা 3 ঘন্টা পীর সাহেবের সামনে যখন থাকবেন তখন ডরাইলে সারে, এরপরের সময় ডরাইলে ডরাইবেন, না ডরাইলে নাই, এখনো কারবার শেষ। তবে বাংলাদেশে যেই কথা আছে, পীর সাহেব শুধু সামনে দেখে না, ও তুমি বাইক বইয়া বইয়া কি করো, হেইটাও দেখো। এইরকম চিন্তা বাংলাদেশের মানুষের ভিতরে আছে নাকি নাই? পীর সাহেবের এমন ক্ষমতা, তুমি বাইক বইয়া বইয়া কি করো, তুমি পানির নিচে ডুব দিয়ে কিটা করো, পীর সাহেবের যেই ক্ষমতা এটাও দেখে। এইরকম চিন্তা যদি কেউ করে, মানুষটা সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলো? এই ক্ষমতা শুধুমাত্র কার? এই ক্ষমতা আল্লাহ আর কাউকে দেন নাই, আর কাউকে দেন নাই, আল্লাহ নিজের জন্য সংরক্ষিত করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ যদি আলাদা করে কাউকে কিছু দেয়, এটা হলো অন্য কথা। আল্লাহ আপনারে দিলেও পারে, আমারে দিলেও পারে, একজন রিক্সাওয়ালারও দিলে পারে। আল্লাহ যদি মনে করে যে দেবে, এটা হলো আল্লাহর ফায়সালা। কিন্তু সঠিক ফায়সালা হলো, আল্লাহ ছাড়া সব জায়গায় সব সময় সব সময়ের জন্য দেখেন আর একজনও নাই, যিনি দেখেন তিনি কে? এখন আল্লাহ এই জন্য বলছেন, তুমি কাউকে ডরাইয়া লাভ নাই, কারো সামনে থাকো, কারো পেছনে যাও, কিন্তু একজনকে ডরাইবা, যিনি সব জায়গায় সব সময় আধারে আলোতে, শুকনায় পানির নিচে, দরজা বন্ধ করলেও এবং অন্ধকার রাতেও যিনি সব জায়গায় দেখেন, তিনি কে? তাহলে আপনারে কইছে ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। এই আল্লাহরে ডরানোর কারণে লাভটা হইছে কি? যেহেতু সবাই মিললে আমরা স্বীকার করছি সব জায়গায় আল্লাহ থাকে, আর সব সময় সব জায়গায় আপনি যদি আল্লাহকে ভয় পাইয়া চলেন, তাইলে আপনার দ্বারা কখনো মায়ের উপরে অত্যাচার করা, মায়ের দিকে চোখ বড় বড় কথা তাকানো, বাবার গায়ে হাত উঠানো, তারপরে লাইল ঠেলতে ঠেলতে আরেকবার জমিনে যাওয়া, ওজনে কম দেওয়া, তারপরে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করণ, রোডের বদলি বাস দেওয়া, এটা কোনোভাবে সম্ভব হবে না।
কারণ সবসময় তো আপনি দেখতেছেন, আপনি ঘুমাইলেও আল্লাহ দেখেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ এমন আল্লাহ, তিনি জুড়ায়ও না, তিনি ঘুমায়ও না। আপনি না ঘুমাই যান, আল্লাহ তো ঘুমান না। আপনি রাতের আধার বেলা, রাতের আধারে আপনি যদি আকাম কুকাম করেন, কেউ দেখে না, আপনারে কেউ ধরতে পারে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? এই বিশ্বাস যার যত গভীর হবে, যার যত পুক্ত হবে, সে তত আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের নাই। আমরা যদি চিন্তা করতাম যে আল্লাহ সব জায়গায় দেখে, তাহলে সারাটা দিন মসজিদের সামনে চায়ের স্টলে বইয়া বইয়া আড্ডা মারতে আছে। যেই মাত্র আজান দিছে আস্তে করে উঠতে যাইতেছে, ইমাম সাহেব এটা দিয়ে কই কি আপনি সারাদিন বইয়া রইলে আজান দিছে, নামাজটা পড়ে যান। তো কাপড় বালানো, তো কাপড় বালানো খাড়াস, তুই এই কাপড় লইয়া বইয়া রইছিস, তুই ডুব দিলে দুইটা দিয়ে এনালে ভিতর। ঠিক কিনা কর? তোর যদি গোসলের কাম লাগে, তুই এই খারাপ কাপড় লই আসতে, এই বইয়া রইছিস কিন্তু মসজিদের সামনে, তুই আজান দিলে এই কাপড় বালানার লেগে যেই কাপড় লইয়া চলে যাওয়া লাগে, এই কাপড় গায়ে দিয়া, এই কাপড় পইরা সারাদিন থাকার কোনো দরকার নাই। ঠিক কিনা বলে? তার ভিতরে আল্লাহর ভয় নাই। তো যদি চিন্তা করতো যে আমি যদি এখন, আরে চায়ের কি দরকার লাগবে গরমের ভিতরে, এটা বন্ধ করেন। চেয়ারম্যান সাহেব দিয়েছেন, হেড স্যার পর্যন্ত এটা নিয়েন না, এখন শেষ করে আল্লাহ মারহাবা বলেন। এই চা দিলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। খুব খেয়াল করে শুনেন, নড়াচড়া করেন না, লোকজন কষ্ট করে আসছে, আমরা সবাই মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে আমরা ভয় পাবো কারে? আবার বলেন কারে? আল্লাহরে ভয় পাইলে কি হবে? আপনি জানেন যে সব জায়গায় আল্লাহ থাকেন, দেখেন, জানেন। এই জন্য আল্লাহ কারো কথা বলে নাই, শুধু আল্লাহর কথাই বলছে। একটা মানুষ যখন 24 ঘন্টা তার চিন্তা চেতনায় মিশে যায় যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যা বলি আল্লাহ শুনতেছেন, আমি যা করি আল্লাহ দেখতেছেন, আমি যা ভাবি আল্লাহ জানতেছেন, আমি অন্তরে কি চিন্তা করি এটাও আল্লাহ জানে, আমি কি বলতেছি এটাও আল্লাহ শুনে, আমি কি করি এটাও আল্লাহ দেখে। তিনটা চিন্তা যদি আপনার এসে যায়, আবার শুনেন, আমি যা ভাবি অন্তরে মনে মনে, আপনি যা চিন্তা করেন, কেউ জানেন, আপনার লগি দিয়ে যে বইয়া রয়েছে কেউ জানেন আপনি মনে মনে কি চিন্তা করতে আছেন, কিন্তু একজন জানেন, তিনি কে? আপনি যা করতেছেন মনে করেন কেউ দেখে না, অন্ধকার, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যা বলতেছেন মনে করেন কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি একটা গুনার কাজও করতে পারবেন না। আপনি একটা গুনার কাজও করতে পারবেন না। আপনি মনে মনেও গুনার চিন্তা করতে পারবেন না, কারণ মনে মনে চিন্তা করলেও তিনি জেনে ফেলেন, তিনি কে? সেটা আপনি কি করবেন? কিচ্ছু করেন। মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্য তোমাকে ডাক দিয়া বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা, কখনোই তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আল্লাহ বললেন কোরআনুল কারীমে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল করছে কে? এ কথা কয় না, কে? আর সুদ হারাম করছে কে? এবার বলেন তাহলে সুদ চালু করছে কে? কথা বুঝেন নাই? সুদ হালাল, ব্যবসা হালাল করছে কে? করছে আল্লাহ। সুদ হারাম করছে কে? করছে। তাহলে ব্যবসা হালাল করলো আল্লাহ, সুদের হারাম করলো আল্লাহ, তাহলে এই সুদরা চালু করলো কেন? এটা তো ডাইরেক্ট কইয়া দিচ্ছেন শয়তান, শয়তানের সুদ খায়, শয়তানের সুদ খায়। এই বরুড়া উপজেলায় যত মানুষ সুদ খায় সব শয়তানের বংশধর নাকি? হ্যাঁ রে না, আদমের বংশধর আমরা। আর আমাদের বিশ্বাস দুর্বল বিশ্বাস, আমাদের চিন্তা দুর্বল চিন্তা। এই জন্য আমরা আল্লাহর দেওয়া বিধানকে পর্যন্ত বদলে ফেলেছি। সুদ হারাম। আপনার যদি এখন যদি আমি এই প্যান্ডেলটার ভিতরে আইনা বলি যে এটা কুকুরের গোশত, আমি নাগাইশের ফিসাব বলছি, আপনি খাইতে পারবেন? কেউ খাবেন? যদি বলি শুয়োরের গোশত, এটা কেউ খাবেন? খাবেন। অথচ এই মুটটার ভিতরে যদি একটা ছাগল জব হয়, আর ছাগলটা যদি একেবারে দুর্বল, একেবারে কয়েকবার এটা বেডি ছাগি
এটা কয়েকবার বাচ্চা দিতে 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 এখন চামড়া ভিতরে ঢুকে গেছে, আড্ডি বাড়ি হইয়া পড়ছে। এটা এমনি দৈরে আলগি দেওয়া যায়, ফিডের কাছে দিয়ে দললে। এইরকম ছাগলটাও যদি এখনো জব হয় তাইলে 1200-1300 টাকা, 800-900 টাকা কেজি এই ছাগলটা। না করলাম না আপনাকে? আপনি কি ওয়াজ শুনতেছেন? আপনার ওয়াজের দরকার নাই, আপনি যে চা খাওয়াইতে আছেন। কি করবে চা খাইলে? এটা কি নির্বাচন? তো চা খাওয়াইলে সবাই খাওয়ান, আধা ঘন্টার লেগে হাফ অ্যান আওয়ার দিয়ে দিই। সব চা খাইলে আবার ওয়াজ শুরু হইব রে বালা। হ্যাঁ, তো তার আর মনে তো একটা দুঃখ, আরে স্টেজেও বইতাম পারলাম না, চাটাও খাইয়া যাইতাম পারলাম না। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না, খেয়াল করে শুনে। আপনি যিনি চা খাওয়াচ্ছেন তারও তো ওয়াজ শোনা দরকার। আমিন কর। তা আমি যেটা বলছি খুব খেয়াল করে শুনে, উনি মোরসালার ভিতরে যদি একটা ছাগল জব হয়, এটা 1200-1300 টাকা করে কেজি বেচা হইবে। হ্যাট সারে আইয়া সেটা কি তারে ছাগলের গুস্ত কি বেচা হয়ে গেছে? কাকু জি স্যার। তো আমারও তো নেওয়ানোর শখ আছে, আরেকবারে অর্ধেক দিতে পারবো, কিন্তু আস্থা বাঘ সারের কফলও না। ছাগলটার গুস্ত এত দুর্বল, ছাগলটার গুস্তটা 1200-1300 টাকা কেজি বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া একটা কুত্তা ঘুরতে আছে, ফাঁসা ফুসা মাসাল্লাহ, গুছতে মুছতে এরকম ফাঁসা ঘুরে ঘুরে আটতে আছে। কেউ জব করবো দূরের কথা, ফিরাও। ঠিক কিনা কর? কারণ কুত্তার গুস্ত কি হালাল না হারাম? আর ছাগলের গুস্ত নিয়ে কারাকারি, কারণ ছাগলের গুস্ত কি হারাম না হালাল? হালাল করে দিয়েছেন কে? তাইলে কুত্তার গুস্ত হারাম, শুয়োরের গুস্ত কথা কয় না দেখি। তাইলে কুত্তার গুস্ত হারাম, শুয়োরের গুস্ত হারাম। এই জন্য আমরা চিন্তাও কেউ করি না যে শুয়োরের গুস্ত খাবো, কুত্তার গুস্ত খাবো, এই চিন্তা আমাদের মাথায়ও আসে না। তাইলে কুত্তার গুস্ত যেই রকম হারাম, শুয়োরের গুস্ত যেই রকম হারাম, এই রকম হারাম আর আছে নাকি নাই? কুত্তার গুস্তের বেলা এরকম, শুয়োরের গুস্তের সময় এরকম, আর অন্যান্য হারাম যখন এটারে যে আরাম বানাইলেন, কারবারটা কি? কারবার কি? এবার বলেন, সুদ খাওয়া এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, তার চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম। ঠিক কিনা বলো? হুজুর এত টাকা ডাকি আল্লাহ রে, গজলে গজলে কয় তোমারে মাওলা এত ডাকি, তুমি কি শুনো না? কত গজল কইতে আছে। আমি কই না, আসলেও শুনে না। আপনি শুনবো কেমনে? আপনি যে মসজিদে গেছেন, এই মসজিদে যাওয়ার সময় যে লুঙ্গি ফিনছেন, পাঞ্জাবি গাও দিছেন, টুফি মাথার দিছেন, এই লুঙ্গি পাঞ্জাবি টুফি সবগুলো সুদের টাকায় কিনা। ঠিক কিনা কম? এই জন্য আপনার ডাকের কোনো দাম নাই, আপনার ডাক আল্লাহ শুনতেও চায় না। এই সুদ খাইয়া, সুদের কাপড় পইরা, সুদের টুফি মাথার দিয়া, সুদের পাঞ্জাবি পইরা, এরপর আপনি যতই আবাদত বন্দিগি করেন, আপনার আবাদতের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন। এই জন্য আমাদের আমল জিলা ধরে না, এই জন্য আমাদের আমলকে আমরা দেখতে পাই না। কারণ হচ্ছে আমাদের আমলের কোনো আগা মাথা নাই। আমাদের কলিজার ভিতরে যেই আল্লাহর ভয় থাকা দরকার ছিল, এই আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই। ঠিক কিনা বল?